বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইজ অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো কার্যত কম্পিটিটিভ ফিল্ডে খুব ইম্পর্টেন্ট সেটার উপরেই ডিসকাশন চলে। আজও রয়েছি আমরা কেমিস্ট্রি ক্লাসে। কেমিস্ট্রি কতটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। আর কিছুটা সময় হাতে বাকি রয়েছে আমাদের, আমি একটু তাই আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইবো। যেটা বলছিলাম যে ব্রেকে যাওয়ার আগে যে আমি বলছিলাম যে 6 জন এই যে ইনার্ট গ্যাস ফ্যামিলি মেম্বার আছে, এদের বিভিন্ন রকম কেমিস্ট্রিগুলো আছে। কি কি কেমিস্ট্রি আছে দেখে নাও। তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে, চটপট খাতায় লিখতে থাকো। তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কথার অর্থটা হচ্ছে প্রাচুর্যতা। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন দ্য ইউনিভার্স, আমাদের ইউনিভার্সে অর্থাৎ সূর্য বলো বা তারা ইউনিভার্স সিস্টেম, সেইখানে কোন ইনার্ট গ্যাসের প্রাচুর্যতা সব থেকে বেশি। বেসিক্যালি ইনার্ট গ্যাসের দুটো তোমার ইউনিভার্সের দুটো ইনার্ট গ্যাস থাকে, সান বলো বা স্টার বলো, সেখানে মেনলি দুটো গ্যাস আর কি থাকে। কি কি গ্যাস থাকে? একটি হলো হাইড্রোজেন, একটি হলো হিলিয়াম। মনে পড়ে নিউক্লিয়ার কেমিস্ট্রি ক্লাসটা যখন করিয়েছিলাম সেখানে নিউক্লিয়ার ফিউশন পড়িয়েছিলাম। সেই নিউক্লিয়ার ফিউশন পড়াতে গিয়ে বলেছিলাম এই যে হাইড্রোজেনের দুটো আইসোটোপ ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম, তারা পরস্পরের সাথে সংযোজিত হয়ে অ্যাডিশন হয়ে যুক্ত হয়ে এই হিলিয়ামের জন্ম দেয়। মনে পড়ছে? তাহলে আলটিমেটলি এই যে আমি বললাম ইউনিভার্স সিস্টেমে দুটো গ্যাস থাকে, একটি হলো হাইড্রোজেন, একটি হলো হিলিয়াম। হাইড্রোজেনটা কিন্তু বেশি থাকে, যদি আমরা এই দুটোর মধ্যে তুলনা করি তাহলে নো ডাউট হাইড্রোজেনটা বেশি থাকে, তারপর হচ্ছে হিলিয়াম। তো সেই হাইড্রোজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে হিলিয়াম গ্যাসটা উৎপন্ন করে। তাহলে যদি আমাকে পরীক্ষায় এইভাবে কোশ্চেনটা দিত, প্রত্যেকটা কথা কিন্তু এখানে গুরুত্ব দেবে, প্রত্যেকটা কথা কিন্তু একটা করে অ্যান্সার এখানে। যদি পরীক্ষায় এই কোশ্চেনটা দিত দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য ইউনিভার্স, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য ইউনিভার্স, গ্যাসের কথা বলেছে, হাইড্রোজেনও একটা গ্যাস, হিলিয়ামও একটা গ্যাস। তাহলে তুমি জানো হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে কোনটার ভাগ বেশি? অবশ্যই হাইড্রোজেনের। তাহলে যদি কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতো যে কোন গ্যাস আলটিমেটলি আমাদের ইউনিভার্সে সব থেকে বেশি আছে, তোমার উত্তরটা হবে হাইড্রোজেন। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতো দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন দ্য ইউনিভার্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমি করব হিলিয়াম। হিলিয়ামটা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস, যেটা কিনা আলটিমেটলি সব থেকে বেশি পরিমাণে আছে। 2019 জানুয়ারি মাসে পিএসসির যে ফুডের পরীক্ষা নিয়েছিল সেখানে একটি কোশ্চেন দিয়েছিল, জিজ্ঞেস করেছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে কোন ইনার্ট গ্যাসটা বেশি পরিমাণে আছে? তাহলে তার উত্তরটা হচ্ছে আর্গন। লিখে রাখো, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে কোন ইনার্ট গ্যাসের প্রাচুর্যতা সব থেকে বেশি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্যাট ইজ আর্গন, এয়ার। ওকে, তাহলে যখন পরীক্ষায় প্রাচুর্যময় গ্যাসটার কথা জানতে চেয়েছে, তাহলে আমাদের উদ্দেশ্য বা আমাদের দায়িত্ব থাকবে কি? যেটা খুব কম পরিমাণে আছে সেটাও জেনে রাখা। 2019 যখন ওটা জিজ্ঞেস করেছে, 2021 কমটা জিজ্ঞেস করতেই পারে। তাহলে নেক্সট পয়েন্ট করে তোমরা লিখবে দ্য লিস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, দ্য লিস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে কোন ইনার্ট গ্যাসের প্রাচুর্যতা সব থেকে কম? তার উত্তরটা হচ্ছে জেনন, এক্সি। তার উত্তরটা হচ্ছে জেনন, এক্সি। তাহলে আমরা আরেকবার একটু মনে করে নিই কি কি আমরা ইনফরমেশন পেলাম। নাম্বার 1 ইনফরমেশন পেলাম আমাদের ইউনিভার্সে কোন গ্যাস সব থেকে বেশি? হাইড্রোজেন। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার ইউনিভার্স, আমাদের ইউনিভার্সে কোন নিষ্ক্রিয় গ্যাস তার পরিমাণটা সব থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করলাম হিলিয়াম। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কোন ইনার্ট গ্যাসটার প্রাচুর্যতা সব থেকে বেশি, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করলাম আর্গন। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন ইনার্ট গ্যাসটা আমাদের অ্যাটমসফিয়ারে সব থেকে কম আছে, দ্য লিস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, তাহলে সেখানে অ্যান্সার করলাম জেনন। There is a basic difference between the least abundant and not found. What is the difference? লিস্ট অ্যাবান্ডেন্ট এবং নট ফাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্টুডেন্টরা এই জায়গাটা কিন্তু খুব কনফিউজড হয়ে যাও। লিস্ট অ্যাবান্ডেন্ট মানে যে গ্যাসটা আছে পরিমাণে খুব কম, আর নট ফাউন্ড মানে যে গ্যাসটাকে কোনোভাবেই তার অস্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি না, যে গ্যাসটার কোনো অস্তিত্ব নেই। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে হুইচ ইনার্ট গ্যাস ইজ নট ফাউন্ড ইন আওয়ার অ্যাটমসফিয়ার,
কোন ইনার্ট গ্যাসটা আমাদের অ্যাটমসফিয়ারে পাওয়াই যায় না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার করব রেডন। সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব রেডন। ওয়াই? কেন রেডনকে পাওয়া যায় না? নিউক্লিয়ার কেমিস্ট্রি ক্লাসটা করাতে গিয়ে বলেছিলাম, বিকজ রেডন ইজ আ রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস। যেহেতু রেডনটা একটা রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস, সেই জন্য কিন্তু আলটিমেটলি এই রেডনকে আমরা কিন্তু আমাদের পরিবেশে পাই না, আর্টিফিশিয়ালি তৈরি করে নিই, ন্যাচারালি এটাকে আমরা পাই না। তাহলে কি কি ইনফরমেশন পেলাম? ফার্স্ট ইনফরমেশন পেলাম যে এই যে ইনার্ট গ্যাস ফ্যামিলি, যেটা মেন্ডেলিফের টেবিলে অস্তিত্ব ছিল না, মোজলে তার টেবিলে দেখিয়েছে গ্রুপ 18-এ। এদেরকে আমরা প্রথম বললাম মোনো অ্যাটমিক, কারণ একটা করে অ্যাটমের কম্বিনেশনেই এটা তৈরি হচ্ছে। ইনফরমেশন পেলাম এই যে হিলিয়াম, এটা হচ্ছে ইউনিভার্সের মধ্যে থাকা সবথেকে প্রাচুর্যময় ইনার্ট গ্যাস। ইনফরমেশন পেলাম আমাদের বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের প্রাচুর্যতা সবথেকে বেশি। ইনার্ট গ্যাসের মধ্যে আর্গন গ্যাসের প্রাচুর্যতা আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে সবথেকে বেশি। নেক্সট ইনফরমেশন পেলাম জেননকে নিয়ে, যেটা কিনা আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে সবথেকে কম পরিমাণে আছে। আর রেডন, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো অস্তিত্ব নেই। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেনটা জিজ্ঞেস করে দ্য লিস্ট অ্যাবান্ডেন্ট ইনার্ট গ্যাস ইন আওয়ার অ্যাটমসফিয়ার, অ্যান্সারটা হচ্ছে জেনন। আর পরীক্ষায় যদি জিজ্ঞেস করে দ্য ইনার্ট গ্যাস ইজ নট ফাউন্ড ইন আওয়ার অ্যাটমসফিয়ার, তাহলে অ্যান্সারটা হচ্ছে রেডন। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তুমি একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস। পরীক্ষায় বহুবার দিয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ স্ট্রেঞ্জার গ্যাস? একদম ঠিক ধরেছ যারা জানো। স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কাকে? জেননকে। কেন স্যার এটাকে কেন স্ট্রেঞ্জার বলা হয়, অদ্ভুত গ্যাস বা আগন্তুক গ্যাস বলা হয়? তার কারণ দেখো, এই যে ইনার্ট গ্যাস, এই ইনার্ট গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের মধ্যে কি চুক্তি হয়েছিল, কি সিদ্ধান্ত, কি মিটিং মিছিল হয়েছে যে দেখো ভাই, আমরা প্রত্যেকে স্টেবল, আমাদের প্রত্যেকের আউটার মোস্ট অরবিট যেটা আছে সেটা পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিটলি ফিল্ড, আমরা স্টেবল, আমরা কিন্তু ভুলেও কারোর সঙ্গে রিয়াকশন করতে যাব না, বরং অন্যেরা রিয়াকশন করে আমাদের মতন হতে চাইবে, আমরা কিন্তু কারোর সঙ্গে রিয়াকশন করব না, এটা মাথায় ফিক্সড করে নাও। এটা এদের মধ্যে মিটিং হয়েছিল, তাই তো এদেরকে আমরা নিষ্ক্রিয় বলেছি, কোনো রকমের রিয়াকশন করে না, নিষ্ক্রিয়। কিন্তু এদের মধ্যে লোভী প্রকৃতির যদি বলা হয়, সে হচ্ছে জেনন। জেনন যদি আলটিমেটলি অক্সিজেন এবং ফ্লুরিনের সান্নিধ্যে আসে, জেনন যদি অক্সিজেন এবং ফ্লুরিনের সান্নিধ্যে আসে, ও নিজেকে আর সামলাতে পারে না, রিয়াকশন করে ফেলে। তাহলে জেনন ইনার্ট হওয়া সত্ত্বেও যেহেতু অক্সিজেন এবং ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করে বা কম্পাউন্ড ফর্ম করতে পারে, তাই জেননকে আমরা এই নামে ডাকি, স্ট্রেঞ্জার গ্যাস, অদ্ভুত গ্যাস বা আগন্তুক গ্যাস। পরীক্ষার কোশ্চেনটা ঘুরিয়ে আসতেই পারে, কম্পিটিশন বেড়েছে, এত স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নাও জিজ্ঞেস করতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ স্ট্রেঞ্জার গ্যাস। ঘরে ঘরে আমরা সব বাচ্চারাই জানবো। কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে অক্সিজেন ক্যান রিয়াক্ট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইনার্ট গ্যাস। অক্সিজেন কোন ইনার্ট গ্যাসের সঙ্গে রিয়াকশন করতে পারে? নো ডাউট অ্যান্সারটা জেনন। বা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে ফ্লোরিন ক্যান ফর্ম দ্য কম্পাউন্ড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইনার্ট গ্যাস। ফ্লোরিন কোন ইনার্ট গ্যাসের সাথে যুক্ত হয়ে কম্পাউন্ড ফর্ম করতে পারে? নো ডাউট আমরা অ্যান্সারটা করব জেনন। আর সেই কারণেই জেননকে আমরা বলছি স্ট্রেঞ্জার গ্যাস, অদ্ভুত গ্যাস বা আগন্তুক গ্যাস। তাহলে এই যে টোটাল আলোচনাটা করলাম, এটা শুধুমাত্র কিন্তু ইনার্ট গ্যাস ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে, তাদের প্রত্যেকটা এলিমেন্টকে আমি কিন্তু পাই টু পাই অপারেশনের মাধ্যমে বললাম কোশ্চেন কি কি আসে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে শর্ট টাইপ এবং এই যে ওয়ান লাইন ইনফরমেশনগুলো আমি বললাম, এইগুলোই পরীক্ষায় আসে, এইগুলোই কিন্তু তোমাকে মাথায় একটু সেট করে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা চলে আসি একটু গ্রুপ 18 নিয়ে বললাম, এবার চলে আসি একটু গ্রুপ 17-এর কথা। এই যে গ্রুপ 17, এই গ্রুপ 17টাকে আমরা কি বলি? হ্যালোজেন। এই গ্রুপ 17টাকে আমরা কি বলি? হ্যালোজেন। গ্রুপ 18টাকে বলেছিলাম ইনার্ট, কারণ তারা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আর এটাকে কেন হ্যালোজেন বলছেন স্যার? হ্যালোজেন কথার অর্থ হচ্ছে যারা লবণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ সল্ট প্রডিউসার, যারা হচ্ছে সল্ট প্রডিউসার। এই সল্ট প্রডিউসার যারা হয়, লবণ যারা উৎপন্ন করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন। কারা কারা আছে? নর্মাল গ্রুপ 70 যারা সদস্য তারা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আছে, ওটাকে আমি আমার এই আলোচনার খাতিরে আনছি না, ওটা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আমি আলোচনা করেছিলাম। আমি শুধুমাত্র গ্রুপ 17 বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটেকেই বেশি গুরুত্ব দেব।
এরা প্রত্যেকেই লবণ উৎপন্ন করতে পারে, সল্ট প্রডিউস করতে পারে, তাই এদেরকে আমরা বলবো হচ্ছে হ্যালোজেন। এখান থেকেও কয়েকটা শর্ট টাইপ ইনফরমেশন তোমরা পাবে, লিখবে। যেমন এই ফ্লুরিনকে আমরা বলি হচ্ছে সুপার হ্যালোজেন। এই ফ্লুরিনকে আমরা বলি হচ্ছে সুপার হ্যালোজেন। হোয়াইট ইজ কল দ্য সুপার হ্যালোজেন? বিকজ ফ্লুরিনের যে অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে অলওয়েজ -1, এবং সব থেকে বড় ব্যাপার ফ্লুরিন হচ্ছে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। তাহলে আরেকটা ইনফরমেশন পেলে, দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, লিখে রাখবে খাতায়, দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সব থেকে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল কাকে বলা হয়? তাহলে দ্যাট উইল বি দ্য ফ্লুরিন। সব থেকে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয় ফ্লুরিনকে। ওকে, তা ফ্লুরিনকে আমরা বলছি সুপার হ্যালোজেন। ওকে, আচ্ছা, এখান থেকে যে ইনফরমেশনটা খুব পরীক্ষায় আসে সেটা হচ্ছে, দেখো ফ্লুরিন বলো তো এটা কোন স্টেটের মধ্যে থাকে, সলিড, লিকুইড না গ্যাস? আমরা বলি ফ্লুরিনকে গ্যাস। ক্লোরিন অবভিয়াসলি স্যার গ্যাস। ব্রোমিন দ্যাট ইজ লিকুইড, আয়োডিন দ্যাট ইজ সলিড। খুব ভালো করে দেখো, ফ্লুরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিনটা লিকুইড, আয়োডিনটা সলিড। তিনটে স্টেটই এর মধ্যে রয়েছে, সলিডও আছে, লিকুইডও আছে, গ্যাসও আছে। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, ইন হুইচ গ্রুপ দ্য 3 স্টেট অফ ম্যাটার ইজ প্রেজেন্ট? লিখবে কোশ্চেনটা খাতায়, ইন হুইচ গ্রুপ দ্য 3 স্টেট অফ ম্যাটার ইজ প্রেজেন্ট? কোন গ্রুপের মধ্যে তিনটে স্টেটই বর্তমান? তাহলে অবশ্যই নামটা লিখবো হ্যালোজেন বা গ্রুপ 17। এই হ্যালোজেন বা গ্রুপ 17, যার মধ্যে কিন্তু আমরা এই তিনটে স্টেটকেই দেখতে পাচ্ছি। এবং এটাও জিজ্ঞেস করতে পারে, এই যে ব্রোমিন, এই ব্রোমিন তো আলটিমেটলি একটা নন মেটাল। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কোন নন মেটাল বা কোন অধাতু তরল অবস্থায় বর্তমান। এই কোশ্চেনটা 2018 আগস্ট মাসে কনস্টেবল পরীক্ষায়, 18 নয় 19-এর কনস্টেবলের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল পিএসসি, যে কোন অধাতু ঘরের উষ্ণতায় তরল অবস্থায় বর্তমান? তাহলে অ্যান্সারটা করবে ব্রোমিন। তাহলে নোট ডাউন করে রাখো, ব্রোমিন ইজ লিকুইড ইন স্টেট অ্যাট রুম টেম্পারেচার। ব্রোমিন ইজ লিকুইড ইন স্টেট অ্যাট রুম টেম্পারেচার। এই লিকুইড ইন স্টেট এবং রুম টেম্পারেচার এই দুটো কথার তলায় আন্ডারলাইন করে রাখবে, এই দুটো কথার তলায় আন্ডারলাইন করে রাখো। তাহলে আমরা গ্রুপ 17কে বললাম হ্যালোজেন, যেহেতু তারা লবণ উৎপন্ন করতে পারে, দে আর কল দ্য সল্ট প্রডিউসার, তাই এদের বলা হচ্ছে হ্যালোজেন। এবং এর সদস্য হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিনটা গ্যাস, ক্লোরিনটাও গ্যাস, ব্রোমিনটা লিকুইড, আয়োডিনটা হচ্ছে সলিড। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে গ্রুপ 16কে নিয়ে একটু আলোচনায়। দেখো গ্রুপ 16, এই যে গ্রুপ 16, এই গ্রুপ 16কে আমরা নাম দিই হচ্ছে চালকোজেন। গ্রুপ 16, এই গ্রুপ 16 এর নাম হচ্ছে চালকোজেন। হোয়াইট ইজ কল দ্য চালকোজেন? বিকজ দে আর ওর ফর্মিং। ওর ফর্মিং, তারা প্রত্যেকেই আকরিক উৎপন্ন করতে পারে। কারা কারা আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আচ্ছা স্যার, আপনি যেরকম গ্রুপ ধরে ধরে এগুলো লিখছেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বা এখানেও লিখলাম অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, স্যার আমাদেরকেও কি এইভাবে মুখস্থ করতে হবে? একটা প্রশ্ন মাথায় আসে। আমি বলবো, দেখো এ যাবৎ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে নর্মালি এসএসসি বা পিএসসি জিজ্ঞেস করেনি, সেইভাবে গ্রুপ ধরে কোশ্চেন জিজ্ঞেস করেনি। কিন্তু যদি মনে এই কোশ্চেন সত্যিই আসে, তাহলে ভাববো তোমার চাকরি পাওয়ার খিদে একটা মারাত্মক হাই লেভেলে আছে। কোনো রিস্ক নিও না। যেভাবে প্রশ্ন আপগ্রেশন হচ্ছে, পরীক্ষায় তো কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতেই পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেম্বার অফ চালকোজেন ফ্যামিলি, বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেম্বার অফ ইনার্ট গ্যাস ফ্যামিলি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেম্বার অফ হ্যালোজেন ফ্যামিলি। তখন কি করবে? আফসোসের একদম শেষ থাকবে না। তাহলে সেই জায়গায় আমি বলবো অত দায়িত্ব না দিয়ে, যদি পারো একটা একটা করে গ্রুপ রোজ একটু করে যদি মুখস্থ করে নাও, আলটিমেটলি হয়তো বেশি না 4-5টা গ্রুপ আছে, 4 দিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো যদি চাও মুখস্থ করে রেখো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে যে কোনটা গ্রুপ 16-এর ফ্যামিলি মেম্বার নয়, বা কোনটা গ্রুপ 16-এর ফ্যামিলি মেম্বার। তাহলে আলটিমেটলি যদি আমরা জিনিসটাকে দেখে রাখি বা মাথায় রাখি, তাহলে উত্তরটা করতে আমাদের কাছে সহজবোধ্য হবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে গ্রুপ 15। এই গ্রুপ 15কে আমরা কি বলবো? গ্রুপ 15টাকে আমরা বলি হচ্ছে নিকোজেন, PNICOGEN। এখানে পিটা সাইলেন্ট থাকে। ওকে, নিকোজেন।
গ্রুপ 15টাকে বলা হয় নিকোজেন। হোয়াই ইট ইজ কল্ড দ্য নিকোজেন? বিকজ দে অল আর রেসপন্সিবল ফর দ্য সাফোকেশন। সাফোকেশনের জন্য প্রত্যেকটাই দায়ী বলে এদেরকে সাফোকেটিং বলে আলটিমেটলি এদেরকে আমরা বলছি হচ্ছে নিকোজেন। কারা আছে এর মধ্যে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা প্রত্যেককে আমরা বলবো হচ্ছে গ্রুপ 15। তুমি এইটুকুই মনে রাখো, গ্রুপ 15, 16, 17, 18 এই চারটে গ্রুপের কথা মাথায় রাখো। পরীক্ষার কোশ্চেন যদি আসে এখান থেকে তাহলে এই চারটে গ্রুপের মধ্যে থেকেই আসবে। ওকে, তাহলে আমরা আরেকবার একটু মনে করে নিই। আমরা গ্রুপ 15কে বললাম নিকোজেন, কারণ তারা প্রত্যেকটাই সাফোকেশনের জন্য রেসপন্সিবল, সাফোকেটিং। গ্রুপ 16কে পড়েছিলাম চালকোজেন, কারণ তারা প্রত্যেকে ওর ফর্ম করতে পারে, আকরিক উৎপন্ন করতে পারে। গ্রুপ 17-এর নাম দিলাম হ্যালোজেন, কারণ তারা প্রত্যেকেই লবণ উৎপন্ন করতে পারে। আর গ্রুপ 18টাকে আমরা বললাম ইনার্ট গ্যাস ফ্যামিলি, কারণ তারা আলটিমেটলি কারোর সঙ্গে রিয়াকশন করে না সেই কারণে। ওকে, এছাড়াও আর কয়েকটা গ্রুপের নাম একটু মনে রাখবে, যেমন হচ্ছে গ্রুপ 1A, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 2A, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটার পাশে স্টার দিয়ে রাখবে, পরীক্ষায় খুব দেয়, গ্রুপ 1B, যেটাকে আমরা বলি হচ্ছে কয়েনেজ মেটাল। কয়েনেজ মেটাল পরীক্ষায় জিজ্ঞেস করে, এই কয়েনেজ মেটালটা আলটিমেটলি কত নম্বর গ্রুপকে বলা হয়? গ্রুপ 1B। এবং এই কয়েনেজ মেটালের সদস্যগুলোর নাম অবশ্যই মনে রাখবে, বাকিগুলো ভুলে গেলেও কিন্তু মনে রাখতে হবে। কারা? কপার, সিলভার, গোল্ড। প্রাচীন ইতিহাসের পাতা উল্টারে দেখা যায় প্রত্যেক রাজা বা যারা যারা ছিলেন তাদের সমস্ত মুদ্রাগুলো এই ধাতুগুলো দিয়ে তৈরি হতো, তাই এদেরকে বলা হয় আলটিমেটলি কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু। পরীক্ষায় কিন্তু আসে এই কোশ্চেনটা। আর বাকিটা স্টুডেন্টসদের তো চেষ্টা করতেই হবে, তাদের মন দিয়ে পড়াশোনা করতেই হবে। রাইস এডুকেশন তো অলওয়েজ রয়েছে তাদের পাশে। স্যার অনেক ধন্যবাদ, আজকে সময় একদম শেষ, এখানেই আজকের ক্লাস শেষ করতে হচ্ছে। নেক্সট ডেতে আবারও ডেফিনেটলি আপনার সাথে দেখা হবে এই ক্লাসে। অনেক ধন্যবাদ। আপনারাও সকলে ভালো থাকুন। আর এই যে একটা সিচুয়েশন, এটা যত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, মনে রাখতে হবে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, সেই দিন এগিয়ে আসছে। এবং কিছুদিন পরে আমরা জানি রেলের এক্সাম রয়েছে। সব মিলিয়ে প্রিপারেশনে কিন্তু কোনো খামতি রাখলে চলবে না। রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে আপনাদের পাশে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।